হরে কৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের বিষয় হচ্ছে গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা এমন একটা তিথি যে মানুষকে খুব আনন্দ দেয়, কেননা এই কলিযুগে গৌর অবতার নিয়েছিলেন। আর 537 না 38 এরকম, ঠিক কালকেই পড়ছিলাম তো ভুলে গেছি। তো যাই হোক, তো আজকের হচ্ছে আমাদের বৈষ্ণব পঞ্জিকা সমাপ্ত। তো নতুন পঞ্জিকা সব এসে যাবে। এই মন্দিরে সবাই এসে গেছে, যারা মন্দিরে যাচ্ছে তারা চাইলে পেয়ে যাবে। আমার তো মন্দিরে যাওয়া হবে না আজকে, কালকের এখন দেখা যাক, এই হচ্ছে কথা। তো চলো, গৌর কথায় তো আমার এখনও ঠিক পড়ে উঠতে পারছি না, কারণ গৌরের কথা শ্রবণ করতে গেলে আগে ভালো করে মাথা পরিষ্কার করতে হবে, মন পরিষ্কার করতে হবে, ব্রেনটাকে সাফ করতে হবে, তবে ধরতে পারবো, নইলে পারবো না। তো চলো, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ লীলা পুরুষোত্তম থেকে শুরু হয়ে যাচ্ছে, প্রথম অধ্যায় থেকে। তো আজকের কথা হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। কৃষ্ণ কিভাবে এই পৃথিবীতে অবতার নিয়েছিলেন। তাহলে আমরা কোন যুগের কথা শ্রবণ করতে যাচ্ছি? দাপর যুগে। সত্য, ত্রেতা, দাপর যুগ। তো দাপর যুগে কৃষ্ণ যখন অবতার নিয়েছিলেন, সেই যুগের কথা আমরা ছোট ছোট অংশ আমরা শ্রবণ করতে যাচ্ছি। তো খুব গুরুত্বপূর্ণ যে অনেক সময় হয় কৃষ্ণের প্রচুর লীলা, মানে লীলার বাল্যলীলা, তারপরে যখন একটু বড় হবে তার একটা লীলা, আবার যখন আরেকটু বড়, মানে লীলার শেষ নেই। তো চলো, এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার, প্রথম অধ্যায় শুরু হচ্ছে। তো প্রথমে আমরা মঙ্গলাচরণ করে নেব। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, সবাই সাবধানে থাকবে। আবির মাখো আর দোল যাই মাখো, কম, এগুলো কম ইউজ করাই ভালো। ভগবানের সঙ্গে বিশেষ করে ফুল দিয়ে আবির খেলা ভালো, মানে ফুল দিয়ে এগুলো দোল খেলা ভালো, কিন্তু আবির ঠিক আছে, কিন্তু কম, যত কম হবে তত ভালো। কারণ এখন হচ্ছে খুব সেন্সিটিভ, যা তা মেলায়, তো বাড়িতে যদি বানিয়ে নেয় ঠিক আছে। তো চলো মঙ্গলাসন করে ছোট করে করব, কারণ কৃষ্ণের অবতারের কথা অনেকটাই সেই কুন্তী দেবীর শ্রুতির মতন। তো এখানে কৃষ্ণ কথা আজকে যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ আর ভালো দিন, তো আজকে শুরু হয়ে যাক। এতদিন পড়েছিলাম ছোট ছোট কৃষ্ণ কথারই কিছু কিছু, যেগুলো কিভাবে গ্রন্থটাকে প্রচার হয়েছে, কিভাবে এইরকম ছোট ছোট। আজকের হচ্ছে কৃষ্ণের অবতার। তো প্রভুপাদকে প্রণাম করে ছোট্ট একটু মঙ্গলাচরণ করব, তারপরে আমি শুরু করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যস্য তারিণে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো এখানে বলছে, আমার চশমা খুঁজে পেয়েছে। চশমা ছাড়া অন্ধ, আমি অন্ধ নই, টুকটাক দেখতে পাই, আবার চশমাটা পরলে পরিষ্কার দেখতে পাই, এই হচ্ছে কথা। একদম। তো চলো, এখানে বলেছে আসুরিক রাজাদের অবাঞ্ছিত, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে। কৃষ্ণ অবতার নেবেন এই ধরাধামে, এই জড় জায়গাতে। তো আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছিল। তো সেই সময় সমগ্র পৃথিবী স্তব্ধ হয়ে উঠেছিল, এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিল একটি গাভীরূপ ধারণ করে। গাভীরূপটা হচ্ছে গরু আর কি। তো অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন। তাহলে ভাবো, ব্রহ্মাও কিছু করতে পারছে না, কিন্তু ব্রহ্মার কাছে যাওয়া সত্ত্বেও ব্যস্ত হয়ে যাচ্ছে ব্রহ্মা। এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। তো দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারাও ব্রহ্মার অনুগামী হলেন। মাতা বসুন্ধরাও তাদের সঙ্গে গেলেন। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা শুরু করলেন। তাহলে আমরা কোনো সময় ভগবানকে যখন ডাকবো,
কোনো সময় আমরা ভগবানকে হুট করে ডাকলে ভগবান আসবে না, ভগবানের স্তুতি করতে হবে, ভগবানের বন্দনা করতে হবে, যেটা হচ্ছে আমরা ভগবানের কাছে প্রার্থনা আর কি। তো প্রার্থনা শুরু করলেন। যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন, তো পূর্ব বসুন্ধরাকে বরাহ রূপ ধারণ করেছিলেন মানে শুয়োরের রূপ ধারণ করেছিলেন, কাকে মারার জন্য? হিরণ্যকশিপুর ভাইকে, হিরণ্যকশ্যপকে। যিনি ভগবান, তখন উনি পুরো পৃথিবীকে সমুদ্রের ভিতরে নিয়ে চলে গেছিলেন সেই সময়। তো বৈদিক মন্ত্রে পুরুষ সূত্র নামক একটি বিশিষ্ট স্তব আছে যার দ্বারা দেবতারাও ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করেন। কোনো রকমের উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন। তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করেন, তার স্তব করেন। এই ব্রহ্মাণ্ডে স্থেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে। এখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্রও রয়েছে। বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে, তেমনি অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে। তাহলে গ্রহটা কোথায়? আকাশে। আকাশে থাকে গ্রহ, সেখানেও সমুদ্র রয়েছে। মা গঙ্গা কিভাবে এসেছিলেন? ওপর থেকেই এসেছিলেন। তো ওপরে তো আর জল আছে বলেই তবে তো মা গঙ্গা আমাদের এই ধরাধামে এসেছে। তো সেই রকম ওপরে সমুদ্র আছে। তো এখানে হচ্ছে লবণাক্ত সমুদ্র আছে, ওপারে ক্ষীরের সমুদ্র আছে। তো ভগবান জানতেন যদি ক্ষীর সমুদ্র আমাদের এই ধরাধামে দিয়ে দেয়, তাহলে আমরা সেই সমুদ্রের মধ্যে মানে গ্রহণ কম করব, নোংরা করব বেশি। তিনি সবই জানতেন। তো সেখানে সমুদ্র কোথাও তার সুরাও সমুদ্র, এরকম নানা রকমের সমুদ্র রয়েছে। পুরুষ সূক্ত হচ্ছে যে স্তব দ্বারা দেবতারা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অর্থাৎ ক্ষীর সমুদ্রের শয়ন বিষ্ণুর বন্দনা করে থাকেন। তিনি হচ্ছেন পূর্ণ ও পুরুষোত্তম নারায়ণ, যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হন। এই ভগবানের যে প্রথম হচ্ছে আমাদের ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তার থেকে ছোট ছোট অংশ যেমন নারায়ণ, আমরা ভগবান কৃষ্ণ হচ্ছে একদম উপরে, নারায়ণ এরকম রয়েছে। এর আগের একটা পেজ আছে, সেটা আমি পরে শোনাবো, কারণ ওইটা খুব গুরুত্বপূর্ণ কথা। ভালো করে মনোযোগ সহকারে না শ্রবণ করলে তো আমাদের বোঝা বড় দায়। তো দেবতারা পুরুষ সূক্ত দ্বারা স্তব করা সত্ত্বেও তখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না। দেবতারা এত স্তব করছেন, তাতেও উনি প্রসন্ন হলেন না। তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন। সেই সময় ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মার কাছে তার বার্তা প্রেরণ করেন। তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরেই তার এই পরাশক্তির অসুর সংহার করার জন্য এই পৃথিবীতে অবতরণ হবেন, এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? পরমেশ্বর ভগবান যখন কৃষ্ণের ধরাধামে আসবে, তার পার্শ্বদগণকে নিয়ে আসবেন। তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করেন, যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন। ব্রহ্মা তখন দেবতাদের এই বার্তা শোনালেন। বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা। ব্রহ্মা তার হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত লাভের এটাই হচ্ছে বিষ্ণুর প্রাপ্ত হন। সেই কথা শ্রীমদ্ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে। তেনে ব্রহ্মহৃত্যা, অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মজ্ঞান দান করেছিলেন। তাহলে এই যে আমাদের আজকের যে গীতার যে জ্ঞান যে আছে, সেটা প্রথম ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার হৃদয়ে দান করেছিলেন। এখানেও ঠিক সেইভাবে ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন, এবং সেই বার্তা তিনি অবিলম্বনে অন্য দেবতাদের শোনালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন। তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নীসহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন বিভিন্ন পরিবারে তারা জন্মগ্রহণ করলেন। তাহলে ভগবান যখন জন্ম নিচ্ছে, তার পার্শ্বদগণ মানে যেমন শিব, ব্রহ্মা, নারদ সবাই আসবেন, সবগুলোকে নিয়ে আসবেন। তো এই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে তৎপ্রিয়ার্থ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার তাৎপর্য হচ্ছে যে ভগবান সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করেন। তাহলে ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য যদি দেবতারা এই ধরাধামে আসতে পারে, তাহলে আমরা মানুষ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একটা একাদশী পালন করতে পারি না? ভগবানের কথা শ্রবণ করতে পারি না? তা এটাই হচ্ছে ভগবান যেটাতে খুশি হবেন, আমাদেরকে সবসময় সেইটা করতে হবে। অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন, তিনিই হচ্ছেন দেবতা। তো
আমরা দেবতা হতে পারবো না, কারণ দেবতাদের মতন কার্য আমরা করি না। তো দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ, অবতার, অনন্ত শেষ, তিনি অনন্ত ফনা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন। তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, যার প্রভাবে সমস্ত বদ্ধজীবের মুক্ত হয়ে আছে। তাহলে এটা আমরা দুটো শক্তি পাই, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। তো বহিরঙ্গা শক্তি হচ্ছে জীবের মুক্ত করার জন্য উনি সবসময় কার্য করেন, সেই বিষ্ণুময় ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূত হন। তারপর মধুর বাক্যে সমস্ত দেবতা ও মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করেন। সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার স্বধাম ও ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক ফিরে গেলেন। মানে এমন নয় যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে জন্মগ্রহণ করবেন তার পার্শ্বদগণকে নিয়ে আসবেন, তাই নয় বলে যে একদম মানে গোলকধাম একদম ফাঁকা থাকবে, সেটা কিন্তু নয়। তো ওদের ছোট, যেমন একটা লোহাকে যখন আমরা পেটাতে যাই, যে তার ছিদ্র, যে আগুনের চিহ্নগুলো যখন এদিক ওদিক ছিটাতে থাকে, তো সেরকম ভগবানের কিছু অংশ ফুলকি দ্বারা সেগুলো এই ধরাধামে প্রত্যেকটা ভগবান দেবতাদের সেই ছোট ছোট একটা আলোকিত পুণ্ড এসে এই ধরাধামে জন্মগ্রহণ করে। এমন নয় যে ভগবান যখন এই পৃথিবীতে জন্ম নেবেন তখন সেই জায়গাটা ফাঁকা থাকবে, সেটা ফাঁকা থাকে না। তো সেই সময় যদুবংশের নেতা সুরসেন, এবার ভালো করে শোনো, তো সেই সময় যদুবংশের নেতা ছিলেন উনি সুরসেন। মথুরা ও সুরসেন প্রদেশে রাজত্ব করেছিলেন। তো রাজা সুরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের রাজনীতিতে পরিণত হয়েছিল। তো যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন। একসময় সুরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করেছিলেন। একসময় সুরসেনের পুত্র, তো সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব আর দেবকের কন্যা হচ্ছেন দেবকী, বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। তাহলে এখানে বলবে যে দেবকী হচ্ছে দেবকের পুত্রী, আর উগ্রসেনের পুত্র হচ্ছে কংস। এরা হচ্ছে দুই ভাই আর কি, উগ্রসেন আর দেবক এরা হচ্ছে দুই ভাইয়ের একটা মেয়ে একটা ছেলে। তো হচ্ছে বৈদিক পদ্ধতি অনুসারে কখনো এটা ভুল হয় না যেন, যে দেবকী, আমরাও জানতাম যে দেবকী হচ্ছে আমাদের কংসের বোন, কিন্তু ওটা ওনার কাকার মেয়ে। তো এখানে বিবাহের পর ভাই তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসে অনুসারে কন্যার বিবাহের পর দিয়ে আসে, ভাইরা দিয়ে আসে, সেটা বলছে, যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে। দেবকীর পিতা দেবক তার অতি আদরের কন্যা বিবাহের অতুল ঐশ্বর্য দান করেছিলেন। তিনি সুবর্ণ অলঙ্কার ভূষিত চারস হাতি ও 15,000 সুসজ্জিত অশ্ব এবং 1800 রথ দান করেছিলেন। তিনি তার কন্যাকে 210 সুন্দরী দাসীও দান করেছিলেন। ভারতের ক্ষত্রিয় বংশে এখনও এই প্রথা প্রচলিত রয়েছে। নববিবাহিতা বধূর সঙ্গে তার সখীরা তার শ্বশুর বাড়িতে গমন করে, তাদের দাসী বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন রাজকন্যার সহচারী। এই প্রথা পুরকাল থেকে প্রচলিত আছে। 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতরণের আগেও এই প্রথা প্রচলিত ছিল। বসুদেব তার পত্নীর সঙ্গে তার 2 সহচরী 2 সুন্দরী কন্যাও তাদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভ লগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাজিল, শঙ্খ, বেণু, মৃদঙ্গ, অনেক বাজনার যত্ন এগুলো বাজায়। এত স্বাভাবিক কথা, একটা মেয়ে যখন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় তো বাদ্যযন্ত্র বাজবে। আর কংস বর ও বধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তখন দৈববাণী হলো, কংস, তুমি অতি নির্বোধ, মূর্খতার বশে তুমি তোমার ভগ্নী ও ভগ্নীপতি রথ চালিয়ে যাচ্ছ। তুমি জানো না যে এই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। তাহলে এই যে কথাটা আজকে যদি কোনো মামা যদি জানতে পারে যে আজকের আমার বোনের সন্তান অষ্টম গর্ভের সন্তান এসে আমাকে মারবে, তা সে মামা কি সঙ্গে সঙ্গে কি বোনকে ভালোবাসবে? তো ভালোবাসেনি। এটা হচ্ছে ভগবানেরই কার্যকলাপ, ভগবানই সব কিছুর
যখন ভগবান ভালো কিছু দেবে তো খারাপ না নিয়ে আসলে ভগবানকে আমরা কিভাবে চিনব? যেমন একটা কি বলবো, একটা হিরোতে, একটা মুভিতে যদি এখন ভিলেন না থাকে তাহলে যে হিরো আছে আমরা কি করে বুঝবো যে ও হিরো ভালো? তো সেরকম এখন এখানকার নায়ক হচ্ছে ভগবান কৃষ্ণ। তো নায়ককে আমরা কীভাবে চিনবো যদি না ভিলেন থাকে? তো এটা হচ্ছে তার যুক্তি, ছোটো একটা যুক্তি আর কি। তো ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ও ভাবাপন্ন, মানে উনি অসুর ছিলেন আর কি। এই আকাশবাণী শোনা মাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকীর কেশ কর্ষণ করে, মানে কেশ চুলটাকে টেনে ধরে, অন্য হাতে তার কোষ্ঠমুক্ত করে তার হত্যা করার উদ্যক্ত হলেন। কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হবে তো, যেই দাদা বোনকে নিয়ে যাচ্ছেন শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, আর সেই দাদা যদি এখন চুলের মুঠি ধরে আর তরোয়াল রেডি করে বোনকে মারার জন্য, তো তার বোনের বর কি অবাক হবে না? তো নির্দয় ও নির্লজ্জ শালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভোজবংশের সবচাইতে যশস্বী রাজা, মানে বুদ্ধির সহিত শত্রুকে দমন করতে হয়। লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা তেজস্বী রাজা বলে জানে। সেই তুমি কিভাবে এই ক্রুদ্ধ হয়ে তোমার এই সদ্য বিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যক্ত হয়েছ? তুমি কেন এইভাবে মৃত্যু ভয় ভীত হচ্ছ? তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুও জন্ম হয়েছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি যখন বলছেন বসুদেব, তখন এটা সত্যি কথা। আমরা যখন জন্ম নিই তার সঙ্গে সঙ্গে মৃত্যুর কারণটাও ওখানেই লেখা থাকে। এবার যদি বলো, এখানে প্রশ্ন আসে যে দিদি, তাহলে যারা সুসাইড করে তারা নিজেদের ইচ্ছেই সুসাইড করে, তার জন্য তারা স্বর্গ বলো নরক বলো, তারা এইখানেই কষ্ট পেতে থাকে। তো সেই দিন থেকেই তোমার মৃত্যু হতে, যেমন একটা জন্মদিন যখন আমরা পালন করি, তো প্রত্যেকটা রাত যখন আমাদের কাটে, যখন জন্মদিনটা আমাদের পার হয়, এটা নয় কিন্তু যে আমরা ভালো উন্নতি হচ্ছে, কিন্তু ওটা আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা জন্মদিন পার করা মানে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে কি বলেছে, তোমার মৃত্যু জন্ম হয়েছে, সেই দিন থেকে তোমার মৃত্যু হতে শুরু হয়েছে। তোমার বয়স যদি এখন 25 বছর হয়, তার অর্থ হচ্ছে যে ইতিমধ্যে তোমার 25 বছরের মৃত্যু হয়ে গেছে। প্রতি মুহূর্তে প্রতিক্ষণে তোমার মৃত্যু হচ্ছে। তাহলে মৃত্যুকে তোমার এত ভয় কেন? মৃত্যুর তো অবশ্যম্ভাবী, মৃত্যু তো হবে, যে জন্ম নিয়েছে আর মৃত্যু হবেই। তোমার মৃত্যু আজই হতে পারে অথবা 100 বছর পরে হতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনও নিস্তার পাবে না। তাহলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন? প্রকৃতিপক্ষে মৃত্যুর অর্থ হচ্ছে বর্তমান শরীর এর বিনাশ। যেই মুহূর্তে শরীরের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় এবং তার প্রকৃতি 5টি উৎপাদনের সঙ্গে মিশে যায়, তাহলে জীবাত্মা তখন অন্য একটি শরীর ধারণ করেন। এই অন্য দেহ ধারণ কর্ম অনুসারে হয়ে থাকে। পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সুদৃঢ়ভাবে মাটির উপর প্রতিষ্ঠিত হলে আরেকটি পা উঠিয়ে পদক্ষেপ করেন, তেমনি খুব সুন্দর করে প্রভুপাদ বুঝিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে প্রত্যেকটা অংশ আমাদের দেহের পরিবর্তন হয় বা আত্মা দেহান্তরিত হয়। দেখো কিভাবে সাধারণতার সঙ্গে শুঁয়োপোকা এক শাখা থেকে অন্য শাখায় যায়, ঠিক তেমনি জীবাত্মা উচ্চ অধিকারীদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে জীবাত্মা যতক্ষণ এই জড়জাগতিক শরীরে আবদ্ধ থাকে, তাকে একের পর এক জড়জাগতিক শরীর গ্রহণ করতে হয়। প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেকেই জীবাত্মা এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্মগ্রহণ করে। তাহলে এখানে কি বলেছে, আমরা পাঁচটা যে আমাদের রয়েছে, ওই জল, বায়ু, আকাশ, মাটি, ভূমি, তো তার ভিতরে আমাদের এই শরীরটা মিলিয়ে যায়। এই শরীর প্রকৃতিপক্ষে স্বপ্নবৎ সৃষ্ট অনেক শরীর তো একটি শরীর, অনেক শরীরেরও একটি শরীর। স্বপ্ন অবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকমের শরীর সৃষ্টি করি। আমরা সোনা দেখছি এবং আমরা পাহাড়ও দেখেছি। তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি। কখনো আমরা স্বপ্নে দেখি যে আমাদের শরীর আকাশে উঠছে, আর তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই। এইভাবে নিরন্তর আমাদের শরীর পরিবর্তন হয়। তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও তখন তুমি পরবর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও। স্বপ্নে আমরা কত রকমের নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, কিন্তু জেগে উঠলে তাদের কথা আমরা আমাদের
মনে থাকে না। প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়ার সৃষ্টি, কিন্তু বর্তমানে আমরা আমাদের পরবর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না। যখন আমরা মৃত্যু হয়ে যখন মনে অ্যাকচুয়ালি ভগবান জানে যদি আমরা ওই জিনিসগুলোকে মনে করি তাহলে কিন্তু আমাদের অতি কষ্ট, তার জন্য আমাদের ভুলে যাওয়াটাই ভালো। মন ও স্বাভাবিকভাবেই চঞ্চল, কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরেই সে ত্যাগ করে। গ্রহণ আর ত্যাগ, সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব। ইন্দ্রিয়ের 5টি বিষয়: শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। তাহলে ইন্দ্রিয়ের আমাদের 5টা ইন্দ্রিয় আছে, আবার একটা ইন্দ্রিয়ের 5টা রস আছে। যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। তাহলে এদের সম্পর্কে মন নিরন্তর সংকল্প বিকল্প বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয়ের বিষয় সম্পর্শে আসে এবং কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে, তাই এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয়। অতএব এই শরীর প্রকৃতির নিয়মের দান। তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে। যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হই ততক্ষণ আমরা আমাদের এই পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না, এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে। তাহলে এখানে এর আগের ভিডিও আমি বলেছি যে মৃত্যুর সময় আমাদের কী স্মরণ করতে হবে, তাই এখানে বসুদেব বলছে যে আমরা এখানে কি বলছে, শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে। যে শরীরটা আমরা প্রাপ্ত হব মৃত্যুর সময় কি স্মরণ করছি সেই হিসেবে আমাদের শরীর প্রাপ্ত হবে। আর সেই শরীর যখন আমরা প্রাপ্ত হব তখনই আমাদের কর্ম অনুসারে আমাদের পাপ কর্ম বা পুণ্য যেটুকুনি করব সেই অনুসারে আমাদের চলবে। সূর্যচন্দ্র নক্ষত্র যেমন জল, ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয়, সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায়। এ তো ঠিক তেমন জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায়, আর জল যখন নড়ে তখন মনে হয় চাঁদ যেন নড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না। তেমনি মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন ধরনের শরীর প্রাপ্ত হয়, যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু মোহের বশে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে। সেটাই হচ্ছে দেহের বন্ধনে আবদ্ধ জীবন। কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে তখন মনে করে যে মানুষ সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী। সে তার দেহ অনুসারে নিজের পরিচিত স্থাপন করে, অন্যথা অন্য আরেকটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে, যদিও তাতে আর কোনো প্রয়োজন নেই। সেই ধরনের কামনা বাসনা ও মানসিক চিন্তা দ্বারাই হচ্ছে বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ। জড়া প্রকৃতির অন্তিকা শক্তি এতই বলবতী যে জীব এই শরীরে প্রাপ্ত হোক না কেন সেই সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকেই সে তার স্বরূপ বলে মনে করে। তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন ও দেহের নির্দেশে দ্বারা মোহাচ্ছন্ন হও না। এখানে বসুদেব কংসকে বোঝাচ্ছে। তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন যে সে যেন তার নববিবাহিত ভগ্নীর প্রতি হিংসাপরায়ণ না হয়। কারোর প্রতি হিংসাপরায়ণ হওয়া উচিত নয়, কেননা হিংসাই হচ্ছে ইহলোক এবং পরলোকের ভয়ের কারণ। দেবকীর হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠ ভগিনী এবং সদ্য বিবাহিতা ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের কর্তব্য। বসুদেব যুক্তি দেখালেন, অবস্থাটা অত্যন্ত জটিল। যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার যশের হানি হবে। বসুদেব নানা রকম সুন্দর উপদেশ ও দার্শনিক বিচার দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তবুও কংস শান্ত হলো না, কেননা তার প্রবৃত্তি ছিল আসরিক। তাহলে ভেতরে সে কিন্তু বোনকে ভালোবাসত। যেমন রাবণ কিন্তু একটা শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন, তার বৈদিক জ্ঞান প্রচুর ছিল, তাও সত্ত্বে যেহেতু তার মা অসুর ছিলেন, আসরিক একটু বাবা কিন্তু ধর্মপরায়ণ ছিলেন না রাবণের বাবা,
আর মা ছিল অসুর, যার জন্য আমাদের যখন সন্তান যখন আমরা গর্ভে ধারণ করি, তখন আমাদের সেই সন্তান দুটো মিক্সড তো হবেই। তা সেরকম বাবার ধর্মপরায়ণ ছিলেন বলে রাবণ ধর্মপরায়ণ ছিলেন। প্রত্যেকটা গ্রন্থ পাঠ কিভাবে কি করতে হবে সব তিনি জানতেন। কিন্তু যেহেতু মা আসরিক ছিলেন, অসুর কুলে ছিলেন, তো সেই জন্য আসরিক কিছুটা সেই রাবণের ভেতরে ছিল, যে কিভাবে তার মধ্যে সেই আসরিক জিনিসগুলো ছিল। এটা রামায়ণের কথা। তো চলো, তো এখানে কি বলেছে, আসরিক ভাবাপন্ন ছিল। অসুর কোনো সদোপদেশ গ্রহণ করে না, তার অবস্থা একটা পাকা চোরের মতন। তাকে যতই নৈতিক উপদেশ দেওয়া হোক না কেন, তাতে কোনো কাজ হয় না। তেমনি যে মানুষ আসরিক বা নাস্তিক, সে কখনো সুদোপদেশ গ্রহণ করে না। দেবতা এবং রাক্ষসদের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবনযাপন করে তাকে বলা হয় দেবতা, আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর। তাহলে কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদেব চিন্তা করতে লাগলেন কিভাবে দেবকীকে রক্ষা করা যায়। বিপদের সময় বুদ্ধিমান মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সেই বিপদকালীন পরিস্থিতি থেকে যেভাবে সম্ভব রক্ষা পাওয়া। কিন্তু যদি ঐকান্তিক প্রয়াসে সত্ত্বেও সে বিপদ থেকে রক্ষা না পাওয়া যায়, তাহলে তাতে পুরুষের হানি হয় না। কর্তব্য সম্প্রদায়ের যথাসাধ্য চেষ্টা করা উচিত, কিন্তু সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাতে কোনো দোষ নেই। বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন। এখন তো আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে, তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে। তিনি আরও ভাবলেন, ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয় যার হাতে কংসের মৃত্যু, তাহলে দেবকী এবং আমার সেই সন্তানের উভয় অবশ্য রক্ষা পাবে। কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী। কিন্তু এখন যেভাবে হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে। তো জীব যে কিভাবে কোনো বিশেষ শরীরের সংস্পর্শে আসে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। যেমন দাবানল যে কখন কোন গাছকে পোড়াবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। বনে যখন দাবানল জ্বলে তখন দেখা যায় যে অনেক সময় আগুন বায়ুতাড়িত হয়ে কোনো গাছকে অতিক্রম করে অন্য গাছকে আগুন জ্বালায়। তেমনি অতি সাবধানে কর্তব্যরত থাকলেও আগামী জন্মে যে কীরকম শরীর লাভ হবে তা জানা অত্যন্ত কঠিন। মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন এবং তার ফলে পরবর্তী জন্মে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ভরত তার হরিণ শাবককে নিয়ে মৃত্যুর সময় তো কিভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন। যদিও কংস ছিলেন অত্যন্ত পাপিষ্ঠ, কখনো কখনো বসুদেবের মতন ধর্মপরায়ণ মানুষকে কংসের মতন কার্যত প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা চতুর করতে হয়। এটা হচ্ছে কূটনীতির পন্থা। অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন। অতি নির্দয় ও নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বললেন, প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে, যার এখনো জন্ম হয়নি। কে জানে, হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না। এই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ, আর তোমার ভগ্নীর কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে তাদের অর্পণ করব। কংস বসুদেবের প্রতিজ্ঞা মূল্য জানত, তাই তার এই প্রতিশ্রুতি সে সম্মত হলেন। তখনকার মতন এই ভগ্নী হত্যার মতো জঘন্য কার্য থেকে বিরত হলো। বসুদেব স্তুতি বোধ করলেন এবং কংসের বিবেচনার প্রশংসা করলেন। তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেল। কারণ রাজা যখন একটা কথা বলে, প্রাণ যায় বাঁচান না যায়, তো রাজা যখন কথা দিয়েছেন যে আমার সন্তান হলে, ছেলে হলে তোমাকে দিয়ে দেবো, তো সেইটা হচ্ছে, এটা কংস তখন বুঝে গেল আর কি।
কিছুদিন পরে বসুদেব এবং দেবকীর একে একে 8টি পুত্র সন্তান হলো এবং একটি কন্যা সন্তান হলো। প্রথমে পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেছেন। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান, তার সত্যনিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি। নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল, কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করেন। সেই শিশুটি পেয়ে কংসের অত্যন্ত প্রসন্ন হলো, কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো। এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই। কি শিক্ষা পাই? বসুদেবের মতো মহাত্মার, এখন তো এখানে প্রশ্ন হবে না, তার জন্য বলছে শিক্ষা পাই। বসুদেবের মতন মহাত্মার পক্ষে তার এই কর্তব্য সম্প্রদান করা একটুও কঠিন নয়। বসুদেবের মতো বিদ্বান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়েই তার কার্য করে যান, আর কংসের মতন পাপীরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করে না। তাই বলা হয় যে সাধু সব সময় বিপদই সহ্য করেন, আর কংসের মতন জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে, কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু উৎসর্গ করতে পারে। তাহলে এখানে এইটাই হচ্ছে একটা বাবা তার সন্তানকে ভগবানের, কারণ তিনি জানতেন যে অষ্টম যখন বলেছে, যখন দৈববাণী হচ্ছে যে দেবকীর অষ্টম সন্তান, তাহলে দৈববাণীটা কোত্থেকে আসছে? ওপর থেকে আসছে। আর ওপর থেকে কে বলছেন? ভগবান বলছেন। তাহলে ভগবান যখন বলছেন যে তার আগের সন্তানগুলো যখন কোনো নাম হয়নি, তাহলে নিশ্চয় তাদের মৃত্যু আছেই, তারা মরবেই। তার জন্য তিনি জানতেন যে আমার অষ্টম যে সন্তান হবে তাকেই আমি বাঁচাতে পারবো, কিন্তু তার আগে যে সন্তান আছে তার জন্য ভগবান কোনো কাজ বলেনি আমাকে। তো বসুদেবের ব্যবহারের কংস অত্যন্ত প্রসন্ন হলো এবং তার আচরণে দূরীভূত হয়ে বলতে লাগলো, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই, কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম পুত্র, সেও তো একটা বুদ্ধিমান নাকি, তোমার অষ্টম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব? তুমি একে নিয়ে যেতে পারো। বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন। কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল, কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিল না, কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ অসংযত। তিনি আরও জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করে না, যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না, সে তার কথার দামও রাখতে পারে না। চাণক্য পণ্ডিত বলেছেন, স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই যারা সর্বদা ইন্দ্রিয়ের সুখে আসক্ত। তারা কখনোই সত্যনিষ্ঠ হতে পারে না, তাই কখনো তাদের বিশ্বাস করতে নেই। সেই সময় নারদমুনি কংসের কাছে এলেন। তিনি জানতেন যে কংস দয়া পরবশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছে। তো নারদ এখানে এসে হাওয়া দিচ্ছে আর কি, শ্রীকৃষ্ণ যাতে যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ হতে পারে। তাহলে ওই সন্তান যদি এখন বেঁচে থাকে, তাহলে কি হবে? সন্তান পালনের জন্য একটা কি হয় না, যখন প্রথম সন্তান আমরা পালন করি তো বাবা মা কী করে? একটু গ্যাপ দেয়। তাহলে ওই সন্তান যদি এখন বেঁচে থাকে, তাহলে কি হবে? তাহলে অষ্টম সন্তান আসতে দেরি হবে, ভগবান অবতরণ নিতে দেরি করবে। তার জন্য নারদমুনি কী করলো? কংসের কাছে চলে এলো। কংসকে যদি না বুদ্ধি দেয়, তাহলে কংস তো সবই ভগবানের প্ল্যান। ভগবান যাকে মারতে চাইবে সেটাও ভগবানের প্ল্যান, ভগবান যাকে বাঁচাতে চাইবে সেটাও ভগবানের প্ল্যান। তো যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই তিনি কংসকে বললেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরা বসুদেব এবং তার পিতা সুরসেনের সহ সমস্ত যদুবংশীয় এবং বিষ্ণুবংশীয় মহাত্মারা ভগবানের অবতরণ অপেক্ষা করছেন। নারদ কংসকে সতর্ক করে দিলেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকতে। কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিলেন আসরিক। দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকে। এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারের দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ স্বতন্ত্র হয়ে উঠল। সে বুঝতে পারল যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন। তাহলে এখানে নারদ কি বলে গেল? যে প্রত্যেকটা যদুবংশ আর বিষ্ণুবংশীয়দের দেবতারা আবির্ভূত হয়ে গেছে। তাহলে এবার নারদ বুদ্ধিমান,
কংস বুদ্ধিমান, তাহলে সব দেবতারা যদি এখানে এই ধরাধামে আবির্ভূত হয়ে যান, জন্ম নিয়ে নেন, তাহলে নিশ্চয় বিষ্ণু আসবে, নিশ্চয়ই, উনি একদম কনফার্ম হয়ে গেছেন। তখন এখানে বলছে আবির্ভূত হবেন, তাই তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকী বন্দি করে সে কারাবদ্ধ করলো এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করে দিল। যখন সন্তানটিকে নিয়ে সে বাড়ি যাচ্ছিল, তখন তাদেরকে বন্দি করলো এবং সন্তানটিকে হত্যাও করে দিল। কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলো, আর কংস তাদের বিষ্ণুর অবতার বলে মনে করে তাকে একে একে হত্যা করতে লাগলো। দেবকীর গর্ভের অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল, কিন্তু নারদের আগমনের পরে সে বিবেচনা করলো যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে, তাই দেবকী এবং বসুদেবের সব কটি সন্তানকেই হত্যা করে শ্রেয় বলে মনে করলো। কংসের এই আচরণে বুঝতে পারা খুব কঠিন নয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজ পরিবারের অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থসিদ্ধির জন্য পিতা, ভাই, বন্ধু বা সমস্ত পরিবারকেই হত্যা করা হয়েছে। এতে আশ্চর্য হবার কিছু নেই, কেননা তাদের অভীষ্ট সিদ্ধির জন্য অসুরেরা যাকে ইচ্ছা তাকে হত্যা করতে পারে। নারদ কংসকে এই পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তাহলে নারদ কার পূর্বজন্মের বৃত্তান্ত শুনেছে? কংসের। তো কংসের পূর্বজন্ম কী ছিল, এইটা এবার ভালো করে মন দিয়ে শুনতে হবে। তো নারদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তার কাছে কংস জানতে পেরেছিল যে পূর্বজন্মে সে ছিল কালনেমি নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। এই জন্মে ভোজবংশে জন্মগ্রহণ করে সে যদুবংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিল, কেননা কৃষ্ণ যদুবংশের আবির্ভূত হচ্ছিলেন। কংস অত্যন্ত সন্ত্রস্ত ছিল, কেননা পূর্বজন্মের মতো একেবারেই কৃষ্ণ তাকে সংহার করবেন। সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করল, কেননা তিনি ছিলেন যদু, ভোজ ও অন্ধক বংশের মুখ্য অধিপতি। সে বসুদেবের পিতা সুরসেনের রাজ্য অধিকার করলো। তারপর সে নিজেকে সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করে দিল। এখনো কিন্তু কৃষ্ণ কিভাবে অবতার হবে সেটার কথা হলো। তো এখানে হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গ্রন্থের শ্রীকৃষ্ণের অবতরণ নামক এই অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে থেকে শুরু হয়ে গেল লীলা পুরুষোত্তমের কথা। তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। আর কি বলবো তোমাদেরকে, তোমরা তো আর যারা নতুন আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এরপরের দেখি কি আছে। এখানে বলেছে দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। যখন শ্রীকৃষ্ণ গর্ভস্থ তখন দেবতারা প্রার্থনা করবেন, স্তুতি করবেন ভগবানের প্রতি। তো চলো আজকের এখানে রাখছি। হরে কৃষ্ণ।